আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে তিতমস এডুকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি দেখতেছো, তো তাদের উদ্দেশ্যে বলবো আমার এই কোর্সটি কিন্তু পেইড কোর্স, মাত্র 199 টাকায় তোমরা চাইলে ভর্তি হতে পারো। বাট আমি হচ্ছে ইউটিউবে তোমাদের জন্য, তোমাদের শুভকামনায় আমি প্রত্যেকটি ক্লাস আর কিছু এমসিকিউ আমি হচ্ছে সলভ করে একদম ফ্রি একটা প্লে লিস্ট করে দিছি। তোমরা হচ্ছে কাইন্ডলি ইউটিউবে ক্লাসগুলো দেখে নিবা। আর যারা হচ্ছে এমসিকিউতে বেস্ট করতে চাও, আমি জানি তোমাদের এমসিকিউ সলভ করার সময় অনেক প্রবলেম ফেস করো। সো একদম আমার এই যে এমসিকিউ সলভ কোর্সটা, যে বুস্টার কোর্স, এর মাধ্যমে তোমার একদম এমসিকিউ প্লাস বেসিক ক্লিয়ার হয়ে যাবে। সো যারা ভর্তি হতে চাও আমাদের এই এমসিকিউ বুস্টার কোর্সে মাত্র 199 টাকায় ভর্তি হয়ে যেও। কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে প্লে লিস্টটা শেয়ার করে দিবা ইউটিউব চ্যানেলে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা হচ্ছে আজকের ক্লাসটি শুরু করি। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত তোমরা হচ্ছে এনজয় করবা। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তিতম স্যার। তোমরা তো আমাকে চিনো হয়তো বা, যারা আমার সাথে যুক্ত আছো আমার পেজে। সো চলো আমরা হচ্ছে ক্লাসটি শুরু করি। আমরা আজকে অনেক এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল একদম আমরা যেহেতু আজকের প্রথম ক্লাসে একদম প্রথম টপিকটা হচ্ছে আমরা নিয়ে শুরু করছি কি, নাউন। ঠিক আছে, নাউন টপিকটা, পার্টস অফ স্পিচ প্লাস নাউন। তো সেই ক্ষেত্রে একটু সিলি কোশ্চেন দিয়ে শুরু করি মজার, যে হাউ মেনি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, যে পার্টস অফ স্পিচ কত প্রকার। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কত প্রকার একটু বলেন তো। পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার? ইংলিশে হচ্ছে 8 প্রকার। ঠিক আছে, ইংলিশে কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি প্রিপোজিশন, তারপর হচ্ছে কনজাংশন, আর একটা কি ইন্টারজেকশন। আমি তোমাদেরকে একদম বলে দেই যে এভাবে কেন পড়াচ্ছি, যে তোমাদের একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই একটা ক্লাস দ্বারা বুঝবা যে এমসিকিউ গুলো আমরা কিভাবে হচ্ছে বুস্টার কোর্সে সলভ করাই বা সলভ করে দিয়েছি। ঠিক আছে, সো একটু দেখো তাহলে আনসারটা কি এই। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড নাউন ইজ। হ্যাঁ, এই নাউন তোমরা যে বলো নাউন, অ্যাডজেক্টিভ, এই যে বললাম যে এই সব গ্রামাটিক্যাল যে আলোচনা করা হয়, এই নাউনটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউনটা কোন পার্টস অফ স্পিচ? মজার কোশ্চেন না? হয়তো বা এই কোশ্চেনটা আগে কখনো সলভ করো নাই। ঠিক আছে, যে নাউনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন নিজেই কি একটা নাউন। কেন মনে রাখবা যে গ্রামাটিক্যাল যত কিছু নাম আছে না, গ্রামাটিক্যাল যত কিছু নাম আছে সবকিছুই কিন্তু একটা নাম। ঠিক আছে, গ্রামাটিক্যাল যত টপিক আছে সবগুলোই কিন্তু ওয়ান টাইপ অফ নেম। আর নেম মানে কি? নেম মানে কিসের কাজ করে? নাউনের কাজ করে। নেম মানে কিসের কাজ করে? নাউনের কাজ করে। এই ব্যাপারটা মনে রাখবা। এবং বাংলার ক্ষেত্রেও সেম, যে তোমার গ্রামার, ব্যাকরণের যে কোনো টপিকের নাম হচ্ছে কি, ওটা বিশেষ্যর কাজ করে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা দুইটা এমসিকিউ অলরেডি শেষ করলাম। দেন হচ্ছে নাউনস আর, নাউন হচ্ছে কত প্রকার। এখন এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, হয়তো এখন তোমরা পারবা, বাট ছোটবেলায় বা আমি হচ্ছে যত স্টুডেন্টকে জিজ্ঞেস করি, নাউন হচ্ছে সোজা কথায় কয় প্রকার বলে? 5 প্রকার। বাট ভাই নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার না। ঠিক আছে, নাউন কয় প্রকার? 2 প্রকার। নাউন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কনক্রিট, আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, একটা কনক্রিট আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এই কনক্রিট নাউন আবার হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, আর একটা কি ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? তাহলে আমরা এমসিকিউ গুলো কিভাবে সলভ করি। তাহলে নাউন কত প্রকার? 2 প্রকার। বুঝতে পারছো? একদম বেসিক থেকে সমস্ত বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও কিন্তু। হ্যাঁ, এবং সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং কোর্সটাই হচ্ছে একটা রেকর্ডেড কোর্স। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও।
অলরেডি প্লে লিস্ট বানানো শেষ। তোমরা হচ্ছে যারা আমাদের বিকাশে হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে, আমাদের বিকাশে হচ্ছে 199 টাকা সেন্ড মানি করে দিলেই তোমাদেরকে কোর্সে এনরোলমেন্ট দেওয়া হবে। অ্যান্ড দেন দেখো নাম্বার 4 হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল ইজ। গার্ল হচ্ছে কোন ধরনের নাউন, তোমরা পড়ছো না? একটু আগে বললাম না যে কমন, কালেকটিভ। এখন দেখো প্রপার, গার্ল কি প্রপার নাউন? প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কি নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম, সেটাকে কি প্রপার নাউন বলে। নির্দিষ্ট নাম যেটা, সেটা হচ্ছে কি প্রপার নাউন। এখন এই গার্ল কি একটা নির্দিষ্ট নাম? অবভিয়াসলি না, তাহলে কি প্রপার নাউন না। কালেকটিভ নাউনটা দেখো, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন কি সমষ্টি। কালেকটিভ কি সমষ্টি, কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক নাউন। এখন গার্ল কি একটা সমষ্টি বুঝাইতেছে? বুঝছো। কমনটা কি? কমনটা কি এক জাতীয়, এক জাতীয়। এখন হয়তো বা একটু মাথায় ঢুকছে, হ্যাঁ। আর ম্যাটারিয়াল তো অবশ্যই না। গার্ল কি ম্যাটারিয়াল? এই মেয়ে কি ম্যাটারিয়াল? না। তাহলে কি প্রপার আর হচ্ছে ম্যাটারিয়াল বাদ। তাহলে দুইটা অপশন আছে তোমার হাতে, দুইটা অপশন। এমসিকিউ সলভ করার কিন্তু দেখো যে তোমার হচ্ছে তুমি দুইটা আগে বাদ দিবা, বাদ দেওয়া শিখতে হবে এমসিকিউতে। তারপরে হাতে দুইটা অপশন আছে। এবং কালেকটিভ দেখো সমষ্টি, গার্ল কি সমষ্টি নির্দেশ করতেছে? সমষ্টি নির্দেশ করতেছে। তুমি যদি বলো টিম, টিম বলো, তাহলে কি টিমে কি 5 জন 10 জন হোয়াটএভার যে কয়জন থাকতে পারে, একটা টিম বোঝায়, দল বোঝায় বা সমষ্টি বোঝায়। বাট এই গার্ল দ্বারা কি সমষ্টি বোঝাইতেছে? অবভিয়াসলি না। তাহলে রাইট অ্যান্সার কি কমন নাউন। কারণ কি গার্লটা এক জাতীয় একটা জাতি, মানে মেয়েদেরকে বোঝাইতেছে। তারা কি একটা মানে এক লিঙ্গ না, সমলিঙ্গের না। ঠিক আছে, বুঝতে পারছো? এবার বলছে এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতে হবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো যে আমাদের হচ্ছে কি এই এমসিকিউ যে বুস্টার কোর্স, এইটার কি হচ্ছে মাত্র 199 টাকা। যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে আমার যে তোমার রিটেন কোর্স চলতেছে, অথবা তোমরা জানো রিটেন কোর্স মাত্র 499 টাকায় কিন্তু ভর্তি চলতেছে। ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে, তিতামস এডুকেয়ার চ্যানেলে কিন্তু আমাদের রিটেনের ক্লাসগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে। কাইন্ডলি একটু দেখে নিবা স্যার কেমন পড়ায়, এবং ওইগুলো দেখলেও তোমাদের অনেকটা কাভার হয়ে যাবে। বাট ওখানে সমস্ত কিছু কাভার করা হয় নাই। সো এই ক্ষেত্রে তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও আমার কোর্সে ভর্তি হয়ে যাও। আর হচ্ছে আমার লেখা বই তিতামস প্র্যাকটিস রিটেন বই, সো যারা অর্ডার করতে চাও মাত্র 200 টাকা অর্ডার করতে পারো। বাট আমরা হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে শুধু তাদেরকে বইটা দিচ্ছি। ইভেন রকমারিতে বইটা পাওয়া যায়, বাট এখন আনঅ্যাভেলেবল, রকমারিতে আমি বই দিচ্ছি না। এবং তোমরা যারা বেসিকে খুবই দুর্বল, ইংলিশে খুবই বেসিকে দুর্বল, তাদের জন্য সৎকা হিসেবে, হ্যাঁ, মাত্র 499 টাকায় তোমার একটা কোর্স করাইতেছি। এই বাজারে ভাই 499 টাকায় কেউ ইংলিশের কোর্স করায় না। ঠিক আছে, আর স্যার কেমন পড়ায় সেটা তো তোমরা ক্লাস করে বুঝতেছো। তো যদি হচ্ছে তোমাদের দুর্বলতা থাকে ইংলিশে, চাইলে স্যারের আন্ডারে, গাইডলাইনের আন্ডার থেকে পড়তে পারো। আমি ভাইও তো ভালো পড়াইতে পারি না, বাট তোমাকে আমি গাইড করতে পারবো ভালোভাবে। ঠিক আছে, এতটুকু ক্যাপাবিলিটি আছে। সো এই হচ্ছে তিতম স্যারের এই এডমিশনে যাত্রা। সো চাইলে স্যারের সাথে যুক্ত হয়ে যেও। এবার হচ্ছে আমরা চলে যাব নাম্বার 5 নাম্বার কোশ্চেনে। দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইস ইন দ্য প্রাইসেস। এখন মেইনলি রাইসটা কি? রাইস পড়ছো না, আর্লি টু রাইস অ্যান্ড আর্লি টু বেট। এটা কিসের কাজ করে? মেইনলি হচ্ছে ভার্ব। বাট এই বাক্যে দেখো কোন কি হিসেবে কাজ করতেছে, একটু দেখো খেয়াল করে। দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইস ইন দ্য প্রাইসেস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, এটা কি হিসেবে কাজ করতেছে? যে তুমি হচ্ছে কি দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইস ইন দ্য প্রাইসেস, মানে কি আমরা হচ্ছে কি অনেক সময় ধরো এই কলমটা 5 টাকা দিয়ে কিনছি, হুট করে 6 টাকা হয়ে গেল, তাহলে কি একটা শার্প রাইস দেখতে পারতেছো না যে একটা কি ঊর্ধ্বগতি, প্রাইসের একটা ঊর্ধ্বগতি। ঠিক আছে, রাইজ অফ প্রাইস মানে কি? রাইজ ইন দ্য প্রাইস মানে কি? মূল্যের ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি কি শার্প? একদম মানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো এটা কি একটা আর্টিকেল আছে না, ওই আমার বেসিক গ্রামার ক্লাস পার্টস অফ স্পিচের যে একটা আমাদের বেসিক গ্রামারের ক্লাসগুলো দেওয়া আছে ইউটিউবে প্লেলিস্ট আকারে, একটু দেখে নিবা। সো ওইখানে বলছি আমি যে আর্টিকেল বা প্রিপজিশন যদি থাকে, আর্টিকেল বা প্রিপজিশন যদি থাকে, তারপরে যদি একাধিক ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটা কিসের কাজ করে? নাউনের কাজ করে, নাউনের কাজ করে। আর তার পূর্বের কাজটা কিসের করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তার পূর্বে যদি কেউ থাকে তাহলে সে কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। তাহলে দেখো এখানে কি একটা
আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে কি দুইটা ওয়ার্ড আছে রাইস, এরপর আবার প্রিপোজিশন শুরু হইলো, ছোটা না, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এই রাইসটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে, ঠিক আছে। এবং অর্থ অনুসারে বুঝলাম যে কিসের ঊর্ধ্বগতি মিন করতেছে? রাইস, ঠিক আছে, মূল্যের ঊর্ধ্বগতি, বোঝা গেছে। এবং এই কোন রুলে সলভ করলাম? এটা আর্টিকেল বা প্রিপোজিশনের পরে একাধিক ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি? রাইসটা হচ্ছে ভার্ব, দেখা সত্ত্বে ভার্ব হইলেও এই বাক্যে কি হিসেবে কাজ করতেছে? নাউন হিসেবে কাজ করতেছে। লাইক এরকম আরেকটা দেখে নাও, ইট ইজ দ্য গো অফ দ্য আর্থ, ইট ইজ দ্য গো অফ দিস আর্থ। তোমরা হচ্ছে কমেন্টে আনসার করবা, হ্যাঁ, যে এই গো, যারা ক্লাসটা দেখবা তারা এই গো কোন পার্টস অফ স্পিচ, গো কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। কেউ একজনও যদি হচ্ছে আনসার করো তাহলে বুঝবে এই ক্লাসটা দেখছো তোমরা। ওকে, তারপর দেখো দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাকুয়েট। বলে রাখা ভালো যে এই ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, এইখান থেকে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে। এবং মনে রাখবা যে চারটা হচ্ছে তোমার চেঞ্জ করা যায়, চারটা কোন কোনটা? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই চারটা হচ্ছে ইন্টারচেঞ্জ করা যায়, আর বাকিগুলো করা যায় না। তাহলে দেখো যে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাকুয়েট, অ্যাকুয়েটের নাউন কি, ঠিক আছে। অ্যাকুয়েটের নাউন এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, যদি হচ্ছে না করো তাহলে হচ্ছে কি পারবা না। অ্যাকুয়েট এর নাউনটা কি? অ্যাকুইটাল, ঠিক আছে। এগুলো হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন, সো মুখস্থ করতে হবে, সোজা কথা, মুখস্থ ছাড়া পারবা না, ঠিক আছে। চুজ দ্য নাউন ফর্ম, এইখানে হচ্ছে নাউন, চুজের নাউন ফর্ম কোনটা? চুজটা কি? ভার্ব। তোমরা চুজ করো না, চুজের নাউন ফর্ম কি? যদি না জানো তাহলে কিন্তু পারবা না। এই V3 কি? V3 এটা হচ্ছে কিসের? V3 পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এইটা না, বাদ দিলাম। এই চুজটা কি? চুজের V2 এইটাও ভার্ব, তাহলে কি এইটাও বাদ দিলাম। এই যে অপশন টেস্ট দেওয়া শিখবা, হ্যাঁ। আরেকটা আছে কি? চয়েস, এই দুইটা আছে তোমার হাতে, এখানে একটু খেয়াল করে দেখো, চয়েস ডাবল ও আছে, তাহলে কি এইটা বানানটা ভুল আছে, তাহলে এটা না, তাহলে আনসার কোনটা? চয়েস, ঠিক আছে। চুজের নাউন ফর্মটা কি? চয়েস, বোঝা গেছে? ওকে, তারপর দেখো রিভার হচ্ছে কোন ধরনের নাউন? কালেকটিভ কি? সমষ্টি। এখন রিভার কি সমষ্টি বুঝাইতেছে? অবভিয়াসলি না। বাট প্রপার নাউন কি? না। প্রপার নাউন না কেন সেটা দেখো। তুমি যদি বলতা দা পদ্মা রিভার, আমি যদি বলতাম যে দা পদ্মা রিভার, সেই ক্ষেত্রে হইতেছে কি হইতো? এই দা পদ্মা রিভারটা কি হইতো? প্রপার নাউন হইতো, প্রপার নাউন। বাট শুধু রিভার হইতেছে প্রপার নাউন না, কারণ নির্দিষ্ট কোনো রিভারকে বুঝাইতেছে না। রিভার তো কত রিভার আছে, বাংলাদেশে 751টার মতো নদী আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি? তাহলে কি ম্যাটেরিয়াল? নদী কি এটা বস্তু? না, তাহলে কি কমন নাউন, বুঝতে পারছো? একটা কমন নাউন, বুঝতে পারছো? একটা জিনিস তোমাদেরকে একটু শিখাই, মজার জিনিস, যে একটু খেয়াল করে দেখো, এই যে স্কুল বানানটা আছে না, স্কুল বানানটা, স্কুল, এই বানানটা ভুল আছে, এই বানানটা কি আছে? এই বানানটা ভুল, স্কুল বানান ভুল। কেন বলো তো? কেন বলো তো এই বানানটা ভুল? এই বানানটা ভুল আছে কারণ হইল কি? কারণ শুনলে তো আমারে বকা দিবা, হ্যাঁ, স্যার মজা করতেছে। কারণ হইতেছে এই ওটা আগে হবে, এই পরে যে ওটা আছে এই ওটা হইতেছে আগে, বুঝতে পারছো? এই কারণে স্কুল বানান ভুল। মজা করলাম, ঠিক আছে। ক্লাস করতে করতে কষ্ট হয়ে গেছে তো এই কারণে একটু মজা করলাম, তোমরা আবার কিছু মনে করো না। এবার দেখো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9-10 দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ পোর? হ্যাঁ, পোর এর নাউন ফর্ম কি? এখন দেখো তোমরা জানো যে এই যে নেস যুক্ত থাকলে সেটাকে কি বলা হয়? নাউন। এইটা ভাইবা যদি হইতেছে তোমরা এই জায়গায় হইতেছে কি করো? নাউন করো, তাহলে সেরা ভুল হবে।
এটা ভুল, পোরনেস না, পোরশিপ। শিপযুক্ত থাকলে তো আমরা জানি কি এটা নাউনের কাজ করে, বাট আদৌ কি হবে এই কারণে হচ্ছে এটা জানতে হবে, মুখস্থ থাকা দরকার। আর প্রপার্টি কি? প্রপার্টি আর পোরের সাথে কোনো সম্পর্ক আছে? অবভিয়াসলি না। তাহলে কি আনসারটা কি? পভার্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে পড়তে হবে। আমার কাছে হইতেছে তোমার এই যে ইন্টারচেঞ্জ অফ মানে কি বলে ট্রান্সফরমেশন অফ যে পার্টস অফ স্পিচ এর একটা শিট আছে, অলমোস্ট 500 প্লাস ইম্পর্টেন্ট শিট আছে। ওইটা হচ্ছে আমাদের পেইড কোর্সে যারা আছে, যে কোনো পেইড কোর্সে রিটেন বলো বা বেসিক গ্রামার বা বুস্টার কোর্স এমসিকিউ তাদেরকে দেওয়া হয়। তো তোমরা যারা পেতে চাও তারা হচ্ছে কাইন্ডলি আমাকে ইনবক্স করো, আমি পাঠাই দেবো ইনশাল্লাহ আমাদের পেজে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেন দেখো দ্য নাউন ফর্ম অফ ডু। ডু এর নাউন ফর্ম কি? ডান। ডান তো ভি3। ভি3 কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে না। ডুইংটা কি? বি প্লাস আইএনজি। বি প্লাস আইএনজি হয় হবে জেরান্ড বা পার্টিসিপল। এটাও নাউনের, জেরান্ড হলে নাউনের কাজ করতে পারে, বাট না। ডিডটা কি? ডিডটা হচ্ছে ভি2 ভার্ব, তাহলে কি ডিড। বুঝতে পারছো? ডু এর নাউন ফর্মটা কি? ডিড। এইগুলো হচ্ছে অন টাইপ অফ মুখস্থ না থাকলে তুমি পারবা না। ঠিক আছে, আইডিয়ার উপরে অনেক সময় পারবা, বাট মুখস্থ না থাকলে তুমি হচ্ছে পারবা না। আমরা হচ্ছে অলরেডি 10টা এমসিকিউ সলভ করে ফেললাম, অনেকগুলো সলভ করলাম। এইবার দেখো স্পন্টানিয়াস, তোমাদের বইয়ের এই সব এমসিকিউ গুলা কিন্তু হচ্ছে কি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, প্লাস হচ্ছে বিসিএস চাকরি পরীক্ষা সব জায়গা থেকে আমি নিছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা। এবং তোমরা একটু খেয়াল করলে দেখবা কিনা যে প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু বেসিক আছে, বুঝছো? নাউনের যত টাইপের এমসিকিউ আছে সব কভার করে দিছি বেসিক সহ। ঠিক আছে, এবং প্রত্যেকটা টপিকের এইভাবে বেসিক সহ ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার, ফকা ক্লিয়ার। দেখো স্পন্টানিয়াসের হচ্ছে নাউনটা কি? হ্যাঁ, এটা একটু কঠিন। স্পন্টানিয়াসনেস না, এটা মুখস্থ থাকতে হবে, মনে রাখবা। এটাও না, স্পন্টানিটি। ঠিক আছে, স্পন্টানিটি, এটা একটু মুখস্থ রাখো, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা বইয়ের একটা এমসিকিউ। বই থেকে তোমাদের ফার্স্ট পেপার বই আছে না, স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে তারা কি করছিল, আমাদের স্পন্টানিয়াস আসছিল আমাদের সেন্টেন্স মেকিং। আমার 23-24 সেশনে স্পন্টেনিয়াস আসছিল সেন্টেন্স মেকিং, 1 মার্ক পাইছিলাম। আমি কিন্তু ইংলিশ রিটেনে 16.75 এর মতো পাইছি, অলমোস্ট 17 মতো পাইছিলাম। বুঝতে পারছো ইংলিশে? এবার দেখো প্র্যাকটিস, এইটা একটু ক্লিয়ার করে রাখো। হ্যাঁ, প্র্যাকটিস একটা হচ্ছে এসি, আর একটা হচ্ছে কি প্র্যাকটিস, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এসি। এই এসি থাকলে ওইটারে কি বলা হয় বলো তো? ভার্ব। আর সি থাকলে ওইটা হইতেছে কি? নাউন। মনে থাকবে? তাহলে এখানে দেখো তো কি আছে, সিই আছে, এই কারণে এটা কি নাউন। বোঝা গেছে? এই কনফিউশনটা ক্লিয়ার করিও, মনে থাকে যেন যে এসি থাকলে হচ্ছে প্র্যাকটিসে ভার্ব, আর প্র্যাকটিস সি থাকলে ওইটা হচ্ছে কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এটা ক্লিয়ার করবে। তাহলে বলো ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাইও। হ্যাঁ, তারপর দেখো হি হ্যাজ ডান নো রং, এখানে একটা বেসিক আছে, মনে রাখবা, একটা বিরাট বেসিক আছে। হি হ্যাজ ডান নো রং, সে কোনো রং করে নাই, মানে কি কোনো ভুল করেনি। তাহলে সে কি করেনি? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো কি? রং। এখানে হচ্ছে এই রংটা কোন পার্টস অফ স্পিচ এইটা। হ্যাঁ, তাহলে রংটা কি করেনি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের কাছে উত্তর পাও, তাহলে সেটা কি হবে? নাউন। ঠিক আছে, তাহলে এইটা কি নাউন বুঝলাম। কিন্তু আরেকটা শর্টকাট আছে, মনে রাখবা। নোটা কি? নোটা হচ্ছে নিজে অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? নো এর পরে নাউন বসবে। আরেকটা ব্যাপার মনে রাখবা যে নটের পরে কি বসে? নটের পরে অ্যাডজেক্টিভ বসে, আর নো এর পরে কি বসে? নাউন বসে। এই দুইটা জিনিস হচ্ছে মনে রাখিও, নো এর পরে কি বসে? নাউন, আর নট এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এটার বেসিকটা কি? এইটা। ঠিক আছে, ওকে। দিস ইজ দ্য গো অফ দ্য আর্ট, একটু বলে আসলাম। হ্যাঁ, এটা তোমরা আনসার করবা, তোমরা আনসার করো যে এটা কি। ওকে, তারপর দেখো
হি কেপ দ্য ফাস্ট ফর এ উইক। এখানে ফাস্ট হচ্ছে কোন পাঁচটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে? ফাস্ট। এখন আমরা জানি কি যে ফাস্ট হচ্ছে কিসের কাজ করে? ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুত। দ্রুত মানে কি? দ্রুত মানে হচ্ছে যখন দ্রুত অর্থ দিবে তখন এটা কিসের কাজ করবে? তখন এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং ফাস্টটা যখন, এই ফাস্ট যখন রোজাকে নির্দেশ করবে, আমরা রোজা রাখে না, বা হইতেছে তোমার না খেয়ে থাকে আর কি, হ্যাঁ, তখন হইতেছে এটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখো ই কেপ দ্য ফাস্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে হচ্ছে কি না খেয়েছিল বা রোজা রেখেছিল। তাহলে এটা কিসের কাজ করবে? কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ফার্স্ট। তোমরা যখন কোশ্চেন সলভ করবে তখন দেখবা। এবার দেখো হোয়াট ইজ হোয়াট দ্য ডিপ, ও হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য রিভার। এখানে ডিপের জায়গায় কি হবে? ডিপটা কি? হ্যাঁ, ডিপ হবে না কি হবে? এখানে অপশন ডি আছে, ডেপথ। ডেপথ লিখে নাও, ডেপথ, ডেপথ, ঠিক আছে? যে ডিপিং, এখানে কি ডিপিং? ডিপিংটা কিসের কাজ করে? জেনারেল বা পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কন্টিনিউয়াস ভার্ব হইতে পারে। তারপর দেখো ডিপেন্ড, ডিপেন্ডটা কি? ভার্ব। ডিপেন্ডটা কি? ভার্ব। আর ডাইভ তো ডুব দেওয়া, নিজেই একটা ভার্ব। তাহলে আনসারটা কি হবে? ডিপের নাউন ফর্মটা হচ্ছে ডেপথ। মনে রাখো, ডেপথ মানে গভীরতা, ডেপথ। ডিপ মানে কেমন? গভীর, গভীর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর তোমার নাউনটা কি? ডেপথ। এটা হচ্ছে কি? নাউন, নাউন। এন্ড এর অর্থ কি? গভীরতা, গভীরতা। একটা গান আছে না, আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার মহাশূন্যে আশ্রয়। ওই আছে না, যার বিশালতার মাঝে আমি ঠাঁই পাই নাই, ঠিক আছে? ওই গভীরতা, বুঝতে পারছো? এবার দেখো, যাই হোক, ক্লাস নিতে কষ্ট হইতেছে তো এই কারণে গান গাইলাম। এখন তাহলে কি বুঝতে পারছো? নাউনের হচ্ছে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এন্ড এরপরে অনেকগুলো স্লাইড আছে, আমাদের অনেকগুলো স্লাইড আছে, অনেকগুলো স্লাইড আছে। সো ওইগুলো আমরা হচ্ছে এখানে আলোচনা করব না, ওইগুলো হচ্ছে আমরা আমাদের পেইড কোর্সে আলোচনা করব এবং করা হবে। এটা তো ইউটিউবে তোমাদের জন্য ফ্রি, যে আমাদের হচ্ছে ক্লাসগুলো কেমন হবে কোর্সে, এবং হচ্ছে তোমাদের একটু ধরাই দেওয়া যে এমসিকিউ গুলো কিভাবে তোমরা সলভ করবা, টপিক বেস, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে দেখো, আমরা এর মাধ্যমে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, যে আমাদের হচ্ছে কি একটা প্র্যাকটিস করার জন্য যারা পেইড করছে আর কি, পেইড করছে যারা, তাদেরকে হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন এমসিকিউ দেওয়া হবে নাউনের উপরে, যেখান থেকে আশা করি ইনশাল্লাহ এডমিশনে কমন পাবে 100%। সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো একটু জানাও। আবার একটু মনে করাই দিই, আমাদের রিটার্ন কোর্সে কিন্তু 499 টাকায় ভর্তি চলতেছে। ভর্তি হয়ে যেয়ে দ্রুত 200 টাকায় বইটি অর্ডার করতে পারবা। অ্যান্ড হচ্ছে 499 টাকায় যারা খুবই দুর্বল ইংলিশে তাদের জন্য। এবং আমাদের কিন্তু একটা ফ্রি প্লে লিস্ট আছে, ফ্রি প্লে লিস্ট আছে বেসিক গ্রামারে, তোমরা চাইলে হচ্ছে একটু দেখে নিতে পারবা ফ্রি প্লে লিস্ট ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নিবা। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। অ্যান্ড এডমিশন নিয়ে একটু কথাবার্তা বলি, যে এই টাইমটা কিন্তু একদম তোমার পিক টাইম। ঠিক 6 মাস পরে তুমি, তোমার পরিচয় কি হবে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবা, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, ঠিক এই 6 মাসের প্রস্তুতির উপর, পরিশ্রমের উপর ডিপেন্ড করবে যে তুমি 6 মাস পরে নিজেকে কোথায় দেখতে চাও বা কোথায় দেখবা। সো লাইফ চেঞ্জিং একটা গেম চলতেছে তোমার। এই গেমে তুমি যদি হচ্ছে ভালো খেলতে পারো তাহলে শেষ হাসিটা তুমি হাসবে। আর যদি হচ্ছে এখানে
ডান বাম করো, তাহলে পরবর্তীতে তোমার জায়গায় কোথায় হবে বুঝতেই পারতেছো। সো সব কিছু বাদ দিয়ে সবার ঊর্ধ্বে পড়াশোনাটাকে রাখো এবং সঠিক গাইডলাইনের আন্ডারে থেকো, এই একটা ব্যাপার। কারণ সঠিক গাইডলাইনের আন্ডারে থাকলে তোমার পড়াশোনা সহজ হবে, চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা ইজিনেস পাবা ইনশাল্লাহ। সো সকলের সুস্থতা কামনা করছি, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।